আমি গণভোট সম্পর্কে কিছুই জানি না। হা হইল দেশে মুক্তিযুদ্ধ হয় নাই, ৭১ ছিল না, না হইল ২৪-এর যে আন্দোলন মুক্তিযুদ্ধ বাদ। জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি। জনপ্রতিনিধি নির্বাচিত করার সঙ্গে দিতে হবে হানা ভোট। সাধারণ ভোটার কতটুকু জানে এই হানা ভোটের? চলুন জেনে নিই সাধারণ ভোটারের মতামত। বেশি কিছু জানি না, এটা আমাদেরকে বলতে হবে, আমরা জানতে হবে, তারপরে বুঝছে আমরা দিব, হা এটা দিব না, না দিব। এক একজনের কাছে এক এক রকম শুনি যে হা হইল মনে করেন দেশে মুক্তিযুদ্ধ হয় নাই, ৭১ ছিল না, না হইল ২৪-এর যে আন্দোলন মুক্তিযুদ্ধ বাদ। এই বিভিন্ন জনের কাছে বিভিন্নটা শুনি, কিন্তু আমরা আসলে বিভ্রান্ত, সঠিক কোনো কিছু সিদ্ধান্ত এখনও নিতে পারি নাই। দেখি পরবর্তীতে কি হয়। ভোট দিব যেটা জাতীয় নির্বাচন, এটা তো আমার মনে আছেই, কিন্তু হানা একটা এখনো পর্যন্ত বলতে পারি না। দেখি কি হয়। আমি গণভোট সম্পর্কে কিছুই জানি না। কি জানবো? হা ভোট না ভোট এই তো প্রথম আসছে এটা। না হা ভোটে হার মধ্যেই দিব। প্রচারণা করছে বুঝি না, কোনো জায়গায় দেখি নাই। আমার তো কেউই বলে নাই এখন পর্যন্ত। আমরা তো জন্মের প্রথম থেকে এক বুটি দিয়ে গেছি, ২ বুট তো আর দিই নাই কখনো। যদি হা ভোট না ভোটের পরিপ্রেক্ষ আমাদেরকে কিছু বলে তেছেন আমরা বলতে পারবো যে সে হা ভোট দিলে এটা হবে আর না ভোট দিলে এটা হবে। আমরা তো কিছুই জানি না, আমাদেরকে জানাতেই হবে তো। এখন পর্যন্ত কোনো কিছু জানানো যায় নাই। আমরা শুনছি যে এবার গণভোট হবে, নির্বাচন একই দিনে 2টা ভোট হবে, একটা জাতীয় নির্বাচন আর একটা গণভোট। কিন্তু গণভোটে হ্যাঁ পক্ষে আছে একটা, না পক্ষে আছে একটা। কিন্তু হ্যাঁ পক্ষের এগুলা কি, এই যে উক্তিগুলা যদি আমাদের সবার জানা থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমরা হ্যাঁতে ভোট দেবো না নাতে ভোট দেবো। সেই বিস্তারিত এখনও আমরা পরিপূর্ণ পাই নাই, যে কারণে এখনও আমরা দ্বিমতে আছি সেই ভোটটা কোন পথে দিব। আমরা কিন্তু বিল বোর্ডে দেখতেছি জামাতের, এনসিপিতে তারা হ্যাঁর পক্ষে ভোট দিন, কিন্তু আসলে সেই বাস্তবায়নটা কি? হ্যাঁর পক্ষে যে ভোটটা দিব সেই ভোটটা এই বাস্তবায়নগুলো কি হবে? একটা শুনছি জুলাই কোটা সংস্কার, এগুলো যে আছে এগুলো বিস্তারিত প্রত্যেকটা জানা দরকার। যেমন বিএনপির শুনছি 31 দফা আছে, সেই 31 দফা যেরকম বিস্তারিত বলে দিছে, তারা ব্যানার ফেস্টুন করে এগুলা প্রচার করছে। সেখানে আমার মনে হয় হ্যাঁ ভোটটা কেন দিব, না ভোটটা কেন দিব না, সেইগুলা বিস্তারিত প্রচার করা, যাতে আমরা বুঝতে পারি, সাধারণ জনগণ যারা আছে তারা যাতে অন্তত আমরা জানতে পারি যে কারণে এই হ্যাঁ ভোট দিব, এই কারণে না ভোট দিব। তো আমরা ব্যানার দেখতেছি, শুধু ব্যানার দেখতেছি, কিন্তু কোনো কিছু প্রচার দেখতেছি না। আমি প্রত্যেক জায়গায় রাস্তায় রাস্তায় ব্যানার দেখতেছি হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিতে, কিন্তু আসলে বিস্তারিতগুলো কি সেটা কি আমাদের কারো জানা আছে? শুধু আমি একটাই দেখছি, সেটা হলো আপনার কোটা সংস্কার, যেটা ওইটাই। দর্শক, ভোট আমাদের অধিকার, অংশগ্রহণ আমাদের শক্তি। শান্তিপূর্ণ নির্বাচন সকলের প্রত্যাশা। আসুন ভোট কেন্দ্রে, থাকুন প্রার্থী থাকতে, থাকুন আপন দেশের সাথে। কাজী আশরাফুল হাসান, আপন দেশ, ঢাকা।